তো অনেক দিনের ছোট্ট একটা ইচ্ছা ছিল যে ইনফ্রারেড কুকার কিনবো। তো আলহামদুলিল্লাহ ইনফ্রারেড কুকার কিনেই ফেললাম। আর এই ইনফ্রারেড কুকারটা কেনা হয়েছে ইনভার্টার দেখে। ইনভার্টার কিনলে হচ্ছে কারেন্ট বিল কম আসবে। আর এই ইনফ্রারেড কুকারটা হচ্ছে গাজী কোম্পানি, আর এটার প্রাইস নিছিল ৬,০০০ টাকা। আর এটা ইলেকট্রিক জিনিস, এটার কোনো গ্যারান্টি নাই, এটার শুধু ওয়ারেন্টি আছে। যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে যেখান থেকে কেনা হয়েছে সেখানে নিলে তারা ঠিক করে দিবে। তো এখন আমার ইনফ্রারেড কুকারটা আনবক্সিং করব, আর আজকে আমি ইনফ্রারেড কুকারে রান্না করে দেখাবো আপনাদের মাঝে। সবাই স্কিপ না করে সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো আমি এখন পাকের ঘরে চলে আসছি, আর এইখানে আমার কারেন্টের চুলাটা বসানো হয়েছে। তো এইটা হচ্ছে কালার হচ্ছে অ্যাশ কালারের, ক্যামেরায় অতটা ভালো আসছে না। আর এইখানে হচ্ছে কারেন্টের লাইন দিছি। আর আজকে আমি কারেন্টের চুলায় রান্না করব। তো এইখানে চুলা ওপেন করব, আর এই হচ্ছে চুলার ওপেন করার সুইচ। এই যে দেখেন টাইম বাড়ানো কমানো সব কিছুই দেওয়া আছে। আর এই কারেন্টের চুলা কিভাবে চালু করে, কিভাবে সুইচ দিয়ে চালায়, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো চুলাটাকে আমি পাখির ঘরে বসাইছি গ্যাসের চুলার সাইডে, এই যে দেখেন। তো বিসমিল্লা বলে চুলা ওপেন করে নিলাম। আর এইখানে কিন্তু ওপেন করার যে সুইচটা অফ অন, আমি চুলা অন করছি। আর এখানে মাইনাস থেকে পাওয়ার কমানো হয় আর প্লাস থেকে পাওয়ার বাড়ানো হয়। আর এইখানে কিন্তু 2200 পাওয়ারের হাই পাওয়ার, আর এখানে একদম নিচে কম হচ্ছে 200 পাওয়ার। একদম শুরু 200 থেকে 2200 পর্যন্ত বাড়ানো কমানো যায়। আর চুলায় কিন্তু হিট চলে আসছে, আর আমি রান্নাও শুরু করে দিছি। আর আজকে আমি রান্না করব দেশি মুরগির গোশত ভুনা। এখানে কিন্তু সব আইটেমের মশলা দিয়ে দিছি। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর আজকে আমি রান্না করতে আসি 1800 পাওয়ার দিয়ে। তো এইখানে পাওয়ার মোটামুটি ভালোই আছে। আর এইখানে দেশি মুরগির গোশতটা ধুয়ে নিছি ভালোভাবে। আর আজকে ফার্স্ট টাইম এই কারেন্টের চুলায় রান্না করতে আসি, তাই একটু ভয় ভয়ও লাগতে আছে। আর এটাই কিন্তু কারেন্টের শর্ট খাওয়ার কোনো ভয়ই নেই, একদম নিট টেনশনে রান্না করা যাবে। তো এখানে আমার মুরগির গোশত কষানো প্রায় হয়ে আসছে। আর দেশি মুরগির গোশত ভুনা কালারটা দেখেন কত সুন্দর আসছে, আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হবে। তো এইখানে আমার মুরগির গোশত ভুনা প্রায় হয়ে আসছে, এই যে দেখেন। আর কোনো ঝামেলা ছাড়াই একদম ইজিভাবে মুরগির গোশত ভুনাটা কমপ্লিট করলাম কারেন্টের চুলায়। তো আজকে আমি পুঁটি মাছ ফ্রাই করব কারেন্টের চুলায়। আর পুঁটি মাছগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে রাখছিলাম। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, আর এখানে তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে দেখেন। আর মাছগুলোও কিন্তু দিয়ে দিতে আসি। আর এত সুন্দরভাবে কারেন্টের চুলায় হিট হইতে আছে দেখেন। পুঁটি মাছগুলো ফ্রাই খুবই সুন্দর হইবে, একদম ডুবা তেলে ফ্রাই করে নিতে আসি। আর এই কারেন্টের চুলায় ফ্রাই প্যানের হিটটা কিন্তু সম্পূর্ণই পাইতে আছে দেখেন। আর এইখানে কিন্তু পুঁটি মাছ ফ্রাইগুলো খুবই সুন্দর হবে। আর অল্প কিছু সময় বাকি, তারপরে আমার মাছ ভাজিটা কমপ্লিট হবে। তো আলহামদুলিল্লাহ আমার পুঁটি মাছ ফ্রাই করা কমপ্লিট। আর মাছটা ফ্রাই খেতে খুবই মজা হয়েছে, আর খুবই অল্প সময় ফ্রাই কমপ্লিট হয়েছে। আর খুবই ইজিভাবে রান্নাটা কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।